প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বন্ধুরা, এই ফ্যাসিস্ট সরকার, এই ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী কোনোভাবেই রাজ্য কর্মীদের কোনো দাবি মানবেন না। আমরা আত্মশ্লাঘা বোধ করতেই পারি, বলতেই পারি ওই তো আমাদের আন্দোলনে নবান্ন হেলে গেছে, কিন্তু কোনো দাবি কার্যত আমরা আদায় করতে পারিনি। পুলিশ কর্মী সহ অন্যান্য একাধিক কর্মচারীদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমরা ফিরিয়ে আনতে পারিনি। সমস্ত ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক যে অধিকারগুলো আমরা অর্জন করেছিলাম সেই অধিকারগুলো সব কেড়ে নেওয়া হয়েছে, আমরা ফিরিয়ে আনতে পারিনি। পে কমিশনের সুপারিশটা পর্যন্ত আমাদের দেয়া হয়নি, সেটাও আদালতের নির্দেশে আমরা পেয়েছি। মুড়ি মুরকির মতো সচিবালয়ের ক্ষেত্রে ডিটেলমেন্ট এবং অন্যান্য ক্ষেত্রে প্রতিহিংসামূলক বদলির শিকার হচ্ছেন প্রতিবাদী কর্মীরা। আমরা আদালতের নির্দেশে 3টি ক্ষেত্রে এই বদলি আটকাতে পেরেছি, কিন্তু আন্দোলন করে একটিও বদলি আটকাতে পেরেছি এমন উদাহরণ আমাদের জানা নেই। 4 বছরের 6ষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে 4 বছরের বকেয়া টাকা রাজ্য সরকার মেরে দিয়েছেন, আমার আপনার পকেট থেকে কেটে নিয়েছেন, আমরা আদায় করতে পারিনি। বাড়ি ভাড়া ভাতা 15% থেকে 12% নামিয়ে এনেছেন, আমরা কিচ্ছু করতে পারিনি। শিক্ষা ভাতা, পরিবহন ভাতা নেই, আমরা করতে পারিনি। সচিবালয় কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে দাবি করে এসছেন 1960 সালে যে বেতনক্রম আমাদের ছিল সেই বেতনক্রম ফিরিয়ে দিন, আজও হয়নি। কাজেই ওই 18% ডিএ পেয়ে 37% ডিএ বকেয়ার বাস্তবে আমরা যদি উল্লাস প্রকাশ করি যে আমরা নবান্নকে হেলিয়ে দিতে পেরেছি, ভুল ভাবছি। এবার শাসক দলের কর্মী সংগঠনের আওতার বাইরে যারা আছেন, আমি খুব দুঃখের সঙ্গে বলছি, তাদের অনেকেই কিন্তু যখন নেতৃত্ব সে যে সংগঠনের হোক, তারা আন্দোলনের ডাক দেন, ধর্মঘটের ডাক দেন, কর্মবিরতির ডাক দেন, তাতে কিন্তু সার্বিকভাবে অংশগ্রহণ করেন না। সমাজ মাধ্যমে ফেসবুকে বিপ্লব করে লাভ নেই, রাস্তায় নামতে হবে। আমরা মামলাটা করেছিলাম কৌশলগত অবস্থান হিসেবে, কিন্তু ট্রেড ইউনিয়ন সংগঠনের কাজ হচ্ছে আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ তৈরি করে সরকার বা মালিককে বাধ্য করা, সরকারের কর্মচারীদের দাবি মিটিয়ে দেয়া। সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারিনি। নেতৃত্বকে আপনারা দোষ দিতেই পারেন, পে কমিশনের রিপোর্টের জন্য আপনারা অভিরূপ সরকারের বাপ্পান্ত করতেই পারেন, কিন্তু আমরা কি করেছি এই আত্মবিশ্লেষণ তো আমাদের করতে হবে। আজকে একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে রাজ্য কর্মীরা আছেন। রাজ্য সরকারি কর্মচারীদের 2,69,000 পদ শূন্য, শিক্ষক শিক্ষাকর্মীদের উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত 3,98,000 পদ শূন্য, উচ্চ মাধ্যমিক স্তরের পরবর্তী ক্ষেত্রে অনুমোদিত পদের অন্তত 60% পদ শূন্য। আমাদের রাজ্যে 65% মানুষের বয়স 34 বছরের নিচে, তারা কাজের বাজারে কাজ খুঁজছেন। এই সরকার কোনো নিয়োগ করছেন না, এবং যে কোটি নিয়োগ হয়েছে সে কোটিও একেবারে দুর্নীতির পাঁকে নিমজ্জিত। 25,752 জনের শিক্ষক শিক্ষাকর্মীর প্যানেল বাতিল হয়ে গেছে। তাদের মধ্যে যে অসংখ্য যোগ্য প্রার্থী রয়েছেন তারা চোখের জল ফেলছেন। না আদালত না সরকার কেউ তাদের ন্যায়ও দেননি, বিচারও দেননি, রায় হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতিতে শূন্যগর্ভ আস্ফালন করে লাভ নেই। আমরা সরকারকে নতজানু করতে পারছি না, যেটা অন্যান্য রাজ্য সরকারের কর্মচারীরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, এলআইসি, ব্যাংক, জিআইসি, এনআইসির কর্মচারীরা করতে পারছেন, আমরা পারছি না। কাজেই আপনাদের প্রত্যেকের কাছে আবেদন থাকবে, এবার অন্তত খোলস ছেড়ে বেরুন এবং এবার অন্তত আপনাদের হকটা বুঝে নেয়ার প্রয়াস করুন। শুধু সমাজ মাধ্যমে বিপ্লব করে লাভ নেই, প্রত্যেকে রাস্তায় নামুন। যে সংগঠন ডাক দিচ্ছে সংগঠন দেখার দরকার নেই, ধর্মঘটের আহ্বান এলে ধর্মঘটটাকে এতটাই সার্বিক সফল করে তুলুন যাতে রাজ্য সরকার ভাবতে বাধ্য হয় যে না, রাজ্য কর্মীদের আর অবহেলা করা যাবে না।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের অন্যতম আইনজীবী, তিনি দীর্ঘদিন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি কিন্তু বারবার বলেছেন শুধু আদালতের উপর ভরসা করে বসে থাকলে হবে না, আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে আদালতের রায় কার্যকর করা। এই মামলাটা আমরা 2016 সালে করেছি। 2012 সাল থেকে সরকারের সৌজন্যে, মুখ্যমন্ত্রীর সৌজন্যে নিম্ন আদালতে একের পর এক মামলায় আমরা অভিযুক্ত। কাজে আদালতের আঙিনা আমাদের ঘোরা, বারবার ঘোরা। আমাদের যে অভিজ্ঞতা, আইন যেমন আছে, আইনের ফাঁক আছে। কাজেই আন্দোলনের থেকে বড় কোনো কিছু হতে পারে না। এবং আমাদের যদি দাবি আদায় করতে হয়, ঠিক আছে, ধরে নিলাম যে এই কোর্ট কেসে আপনি পঞ্চম বেতন কমিশনের রোপা 2009-এর ডিএটা আপনি পেয়ে গেলেন বকেয়া, ধরে নিলাম। তারপর 2019-এর রোপায় তো ডিএই নেই, কি করবেন? আজকে 37% বকেয়া, আগামী দিনে এই বকেয়ার পরিমাণ বাড়বে। আজকে ডিটেলমেন্ট প্রতিহিংসামূলক বদলি হচ্ছে, আগামী দিনে সরকার পেনশন প্রকল্প তুলে নেবে, কি করবেন? বসে বসে দেখবেন? আর দেখার দিন নেই। দয়া করে আপনারা আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। কিন্তু একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, ঐক্যবদ্ধভাবে, ঐক্যবদ্ধ কর্মীপক্ষ হিসেবে সরকারের সামনে যদি আমরা নিজেদেরকে উপস্থাপিত করতে না পারি, আগামী দিনে দাবি মেটার কোনো সম্ভাবনা নেই। আমি ব্যক্তিগতভাবে অবসর গ্রহণ করেছি, নিতান্ত বাধ্য হয়ে এই মামলার কারণে কর্মচারী আন্দোলনে আজও আছি। যেদিন এই মামলার অন্তিম রায় ঘোষণা হয়ে যাবে, আমি বা আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আমরা কর্মচারী আন্দোলনকে বিদায় জানিয়ে আমরা অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলনে নিজেদের নিয়োজিত করব। কিন্তু যে নেতৃত্ব আজকে আছেন, যারা আরো দীর্ঘদিন চাকরি করবেন, যে কর্মচারীরা আজকে চাকরি করছেন তারা আরো দীর্ঘদিন চাকরি করবেন, আপনারা ভাবুন যে আপনারা কি করবেন। আপনাদের নিজেদের কাছে প্রশ্ন করুন। আর কিন্তু বসে থাকার সময় নেই। আর যদি আপনারা এখনো নেতৃত্ব ডাক দিলেন, আর একটা ধর্মঘটের দিনে স্বাভাবিকের থেকে বেশি হাজিরা হলো, আর আপনারা ঘরে বসে বসে ভাবলেন যে সরকার দাবি মেনে নেবে, এই তো সংগ্রামী মঞ্চ আন্দোলন করছে, এই তো কোঅর্ডিনেশন কমিটি করছে, এই তো কনফেডারেশন করছে, দাবি মিটে যাবে, মূর্খের স্বর্গে বাস করছে। নেতৃত্ব আপনারা তৈরি করেন, নেতারা কর্মসূচির ডাক দেন, সেই কর্মসূচিতে আপনাদের সার্বিক অংশগ্রহণ ছাড়া সফল আন্দোলন হতে পারে না। আজকেই সেই সন্ধিক্ষণ, অনেকটা সময় পেরিয়ে গেছে, আপনারা সিদ্ধান্ত নিন। আজকে ভাবুন তো, স্থায়ী কর্মচারী নেই, লাখো লাখো চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে সরকারি কাজ করিয়ে নেওয়া হচ্ছে। তারা তো আমার আপনার ঘরের ছেলে মেয়ে। পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা 600 টাকা মাইনে পায়, মিড ডে মিল ওয়ার্কাররা 1666 টাকা মাইনে পায়, জীবিকা সেবকরা আজকে 8 বছর কোনো মাইনে পাননি, বেতন পাননি। বহু পুরসভায় অস্থায়ী কর্মীরা 8 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর মাইনে বেতন পাচ্ছেন না। এবং নামমাত্র বেতনে কোনো রকম সামাজিক সুরক্ষা ছাড়া অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন, স্থায়ী পদে নিয়োগ করছেন না। শিক্ষাক্ষেত্রের কি অবস্থা আপনি ভাবুন। শিক্ষাক্ষেত্রে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়ার একটা পরিকল্পিত চক্রান্ত হিসেবে শিক্ষাক্ষেত্রে কোনো নিয়োগ করছেন না। যে নিয়োগ হচ্ছে তাতেও দুর্নীতির দায়ে কলঙ্কিত হয়ে প্যানেল বাতিল হয়ে যাচ্ছে। আপনারা ভাবুন। এবং অবশ্যই বলবেন এই তো বদলি হয়ে যায়, এই তো ডিটেলমেন্টের খপ্পরে পড়ি, কি করে সরকারের বিরুদ্ধে যাই বলুন তো। তাহলে চুপ করে বাড়িতে বসে থাকুন, দিয়ে আশা করবেন না। 4 বছরে যে টাকা মেরে দিয়েছে সেটা পাওয়ার আশা করবেন না। এরপরের যে আক্রমণ হতে যাচ্ছে, পেনশন প্রকল্পটা, যে পুরনো পেনশন স্কিমে আমরা আছি সেইটা তুলে দিয়ে 2004 সালে অটল বিহারী বাজপেয়ী এবং মমতা ব্যানার্জি সম্মিলিতভাবে
যে নূতন পেনশন প্রকল্প চালু করেছিলেন সেই সর্বনাশা পেনশন প্রকল্প চালু করার। থাকুন, আপনারা আত্মসমালোচনা করুন। শুধু সরকারের সমালোচনা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে, অভিরূপ সরকারের সমালোচনা করে দায়িত্ব শেষ হয় না। এবং ভয় এমন একটা জিনিস, আপনাকে ভয়কে মুক্ত করতে হবে। যদি সংখ্যাগরিষ্ঠ কর্মচারী আজকে আপনারা একটা ধর্মঘটে অংশগ্রহণ করেন, কজনকে বদলি করবে? এবং বদলি যদি করেও, আমি তো এই সরকার আসার পরে 13 বার বদলি হয়েছি এবং বিভিন্ন দপ্তরে গেলে আমাকে বলা হতো, হ্যাঁ দাদা এখানে কতদিন, একের পর এক মামলা খেয়েছি। তা মাথা নিচু করাতে পেরেছে? মেরুদণ্ড যদি আপনি সোজা করে চলতে পারেন, শাসক আপনাকে ভয় পাবে। কতজনকে বদলি করবে? কাজী ভয়ের অজুহাত দেখিয়ে কোনো লাভ নেই। আপনার পেশার স্বার্থে, আপনার এআইসিপি মেনে ডিএ পাওয়ার স্বার্থে, আপনার হাউস রেন্ট অ্যালাউন্স 15% করার স্বার্থে, আপনার শিক্ষা ভাতা, পরিবহন ভাতা পাওয়ার স্বার্থে এবং আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে যাতে তারা কর্মসংস্থান পায়, সরকারি দপ্তরে যাতে নিয়োগ হয়, আপনার আমার ছেলে মেয়েরা, ঘরের ছেলে মেয়েরা যাতে ওই 2000, 4000, 5000 টাকা মাইনে সামাজিক সুরক্ষা ছাড়া সরকারের কৃতদাস হিসেবে কাজ করতে বাধ্য না হয়, পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনদেশে গিয়ে বাংলা ভাষায় কথা বলার অপরাধে গ্রেপ্তার হয়ে অবর্ণনীয় কষ্ট সহ্য না করেন, সেই বাংলাটা তো আমাকে আপনাকেই তৈরি করে যেতে হবে। আমাদের তো সময় শেষ। আপনারা যারা নতুন প্রজন্ম, ভাবুন এবং আশা করি আপনারা আগামী দিনে যে আন্দোলনের কর্মসূচি ঘোষিত হবে সেই আন্দোলনে সার্বিকভাবে অংশগ্রহণ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।